নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো চলে এলাম আমি আর আমার আরিন শিশুআলয়ের আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে। তো চলুন, আজকে মাসের চতুর্থ শুক্রবার, জুন মাসের চতুর্থ শুক্রবার। তো এই দিন আমাদের শুভ অন্নপ্রাশন দিবস। তো চলে এসেছে আমার 5টি ছোটো বাচ্চা, একদমই ছোট, সব কটার বয়স 6 থেকে 7 মাস, কিন্তু একই। তো চলুন, অন্নপ্রাশন দিবস করার আগে একটু সোনাগুলোকে একটু সাজিয়ে নিতে হবে না? তো চলুন, একটু চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো মায়ের দিকে বললাম যে তোমরা দাও বাচ্চাদের কপালে চন্দনের ফোঁটা। তো মায়েদের কত আবদার, না দিদিমণি আমাদের বাচ্চাদের চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়ে দেবে। তো কী আর করি, তো চলুন মায়েদের কথা মেনে বাচ্চাদের কপালে আমি চন্দনের ফোঁটা পরাতে লাগলাম, সাজাতে লাগলাম ছোট্ট ছোট্ট সোনাগুলোকে। তো মায়েরাও কিন্তু দেখুন কত খুশি, কত আনন্দ ওদের মনে। তো এইভাবেই এদের ভালোবাসা নিয়ে চলছে আমার শিশুআলয়। তবে এদের ভালোবাসা না পেলে আমি হয়তো আমার শিশুআলয়ের অগ্রগতি এতটা করতে পারতাম না। সর্বতোভাবে এদের সাহায্য আমার কাছে খুব সুন্দর। এরা খুব সুন্দরভাবে আমাকে সাহায্য করে এগিয়ে চলে। একদম বিয়ের পিঁড়ি থেকে বিয়ের পিঁড়ি বলতে বিয়ের কোণে থেকে আসা থেকে অবধি এরা এত আমাকে সহযোগিতা করে যে বলার কথা নয়। এদের সর্বাঙ্গীন সাহায্যতে আমি কিন্তু আমার কাজ খুব সুন্দর ভালোভাবে এগিয়ে নিয়ে চলছি। তো ছোট্ট ছোট্ট সোনাদিকে এইভাবে কপালে চন্দনের ফোঁটা সেই আমাকেই পরাতে হলো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি পরিয়ে দিলাম। আমার খুব ভালো লাগলো তো মায়েদের এই আবদারটা আমার কাছে। তো দেখো এই ছোট্ট বাচ্চাগুলোকে চন্দনের ফোঁটা পরাতে পরাতে ওইখানে আমাদের কিন্তু খাবার রেডি হচ্ছে। ওখানে আমার সহকর্মী কিন্তু খাবার রেডি করছে। তো চলো এবার বসিয়ে নিলাম 5টি ছোটো বাচ্চাকে। দেখুন কি সুন্দর এক সাইজের বাচ্চাগুলো, না কি সুন্দর দেখতে ভালো লাগছে মায়েদের কোলে বসে। ওরা কিন্তু অবাক আশ্চর্য হয়ে তাকিয়ে দেখছে যে এ বাবা কী হচ্ছে গো আমাদের। তো ওরা কিন্তু খুব তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে যে কি হচ্ছে জিনিসটা। তো তার আগে আমি কিন্তু মায়েদের সঙ্গে একটু আলোচনা করে নিলাম যে শুভ অন্নপ্রাশন দিবসটা কেন করা হয়। তো এই হচ্ছে মা ও বাচ্চাদের সঙ্গে আমাদের সংযোগটা খুব সুদৃঢ়ভাবে স্থাপন করা। তো এইভাবে কিন্তু আমি আমার কেন্দ্র চালাই এদের সহযোগিতা নিয়ে। তো মায়েদিকে একটু বুঝিয়ে দিলাম, মায়েরাও খুব আগ্রহীভাবে আমার কথাগুলো শুনলো এবং প্রতি মাসেই তো ওদিকে নিয়ে মিটিং ডাকা হয়। তো আজ আমার সঙ্গে রয়েছে আমার আশা দিদি। তো আশা দিদিকে বললাম যে প্রথম একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে পায়েস খাওয়ানো থেকে ওরাও শুরু করলো। তো মায়েরাও কিন্তু খুব উৎসাহী। প্রতি মাসে কিন্তু ওরাও আবার জিজ্ঞাসা করে, ওদের বাচ্চা যেমন 6 মাস হয়ে গেলেই ওরা কিন্তু আমাকে জিজ্ঞাসা করে যে দিদিমণি আমাদের বাচ্চার কি অন্নপ্রাশন করবেন না? তো কিন্তু তাহলে দেখুন ওদের কতটা ভালোবাসা এই কেন্দ্রের প্রতি, কতটা ভালোবাসা আমার প্রতি, কতটা ভরসা আমার প্রতি। তো এই এদের ভরসা ভালোবাসাতে এগিয়ে চলুক আমার কেন্দ্র। যতদিন পারবো, আমার যতটা ক্ষমতা, আমি কিন্তু এদের এইভাবেই ভালোবাসা দিতে থাকবো। জানি না পরবর্তীকালে কী হবে, তবে আমি খুব চেষ্টা করব যে এদের মধ্যে ভালোবাসাটা দেওয়ার। তো আমার আশা দিদিমণি কিন্তু খাওয়াতে শুরু করলো। তো প্রত্যেক কেন্দ্রেই কিন্তু আমাদের প্রতি মাসের চতুর্থ শুক্রবার অন্নপ্রাশন 7 ভক্ষণ পালিত হয়। তো প্রতি 3 মাস অন্তর আমাদের অন্নপ্রাশন দিবসটা পালিত হয়। আর 3 মাসে আমাদের 7 ভক্ষণ পালিত হয়। যখন থেকে মায়ের পেটে থেকে বাচ্চা এসে থাকে তখন ওদের সঙ্গে আমাদের যোগাযোগটা খুব আরও দৃঢ় করতে হয়। মা বাচ্চা কীভাবে সুস্থ থাকবে, কেমনভাবে থাকবে, সেই বার্তা আমাদেরকে দিতে হয়। তো আমাদের এই বার্তা যদি ওদের উপকারে লাগে, তবে আমাদের বার্তা দেওয়াটা সার্থক মনে করব আমরা। ভালো থাকুক পৃথিবীর সকল মা ও বাচ্চা, ভালো থাকুক আমার কেন্দ্রের প্রতিটা মানুষ, আমার এলাকার প্রতিটি জনসংখ্যা যেন খুব সুন্দর থাকে, খুব ভালোভাবে থাকে। ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনা করি। আর সবার আশীর্বাদ, সবার ভালোবাসা আমার মাথায় থাকুক। আমি যেন এইভাবেই এই কাজটিকে এইভাবেই ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে পারি। একটা কাজ কিন্তু ভালোবেসে না করলে কিন্তু কিচ্ছু হয় না। তো চলুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।